আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমরা তো সবাই মানুষ, আমরা পৃথিবীতে বাস করি। আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু আমরা যদিও মানুষের মতো ব্যবহার করি না, মানুষের মতো আচরণ করি না। আসলে আমাদেরকে মানুষ বললেও ভুল হবে। আমরা সবাই মানুষ হয়েও মানুষের সমস্যা, মানুষের কষ্ট এগুলো আসলে বুঝতে চেষ্টা করি না। তাহলে আমরা কি রকম মানুষ হলাম, কি মানুষ হয়ে লাভ হলো আমাদের? এই ধরেন, আমরা একটা মানুষের নামে কোনো বদনাম করব, একটা কথা বলবো, সেটার সত্যতা কতটুকু সেটা যাচাই না করে কিন্তু আমরা মানুষটার নামে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা, এটা সেটা অনেক কিছু বলে ফেলি। কিন্তু আসল ঘটনা কি, কতটুকু সত্য, কোন কথাটা মিথ্যা, আমরা কখনোই কথাটা তুলি না বা খুঁজে বের করি না। আমরা মানুষের নামে মনে যা আসে তাই নিজের মতো করে ভেবে বলে ফেলি। আর এভাবেই কিন্তু আমরা একটা মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলি, তার মনে অনেক বড় আঘাত দিয়ে ফেলি। আল্লাহ একটা কথা বলেছেন যে সত্য কোনো দিন চাপা থাকে না, সত্য এক সময় না এক সময় বের হয়ে আসে। আমরা যদি একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দেই, মিথ্যা কথা বলি, সেটা কখনোই চাপা থাকবে না, অবশ্যই সেটা বেরিয়ে আসবে। যার নামে মিথ্যা কথা বলে, তো সে মানুষটার যে একটা হাক, একটা কষ্ট, সেটা কিন্তু লেগে যায়। আর আল্লাহ একটা কথা বলেছেন যে আল্লাহ ছাড় দেয়, কিন্তু কখনোই কিন্তু মানুষকে ছেড়ে কথা বলে না, ছেড়ে দেয় না। যেটা যার পাওয়ার কথা আল্লাহ সেটা তাকে দিয়ে ছাড়বে। মানুষের নামে মিথ্যা কথা বলা, মানুষকে অপমান করা, মানুষের সাথে প্রতারণা করা, এটার প্রতিদান আল্লাহ একদিন না একদিন দিবেই। আসলে আমরা মানুষের সাথে খুব নিঃস্বার্থভাবে প্রতারণা করতে পারি। একটা কথা আছে না, যে মানুষ সৃষ্টির সেরা জীব। আসলে কিন্তু সৃষ্টির সেরা জীব, মানুষের সাথে কখনো কারো কিছুর তুলনা হয় না। কারণ মানুষের সাথে যেভাবে প্রতারণা করে, এভাবে প্রতারণা অন্য কোনো প্রাণী হলে কিন্তু করতে পারতো না। শুধুমাত্র মানুষের কারণেই মানুষ এভাবে প্রতারণা করতে পারে। আর প্রতারণা করে কেউ কখনো পার পাবে না, প্রতারণার প্রতিদান আল্লাহ তাকে ঠিকই দিবে। প্রতারণা করে কেউ কখনো ভালো থাকতে পারে নাই, সুখে থাকতে পারে নাই, শান্তিতে থাকতে পারে না, আল্লাহ সেটার প্রতিদান ঠিকই দিবে। আর যার সাথে প্রতারণা করা হয়, সে মানুষটার মনের অবস্থা বা তার মন ভাঙা, ঠিক আছে, সেটার প্রতিদানও আল্লাহ ঠিকই দিবে। তো সে কখনো সুখে থাকতে পারবে না, ভালো থাকতে পারবে না। সে মানুষের সাথে প্রতারণা করেছে, আর ওইরকমভাবে তার জীবনযাপন করতে হবে। এ প্রতারণা করে মানুষের যে মনে কষ্টটা দেয়, এটার বিচার আল্লাহ ঠিকই একদিন করবে। আর এভাবে মিথ্যা নাটক, বানোয়াটি জিনিসপত্র, সব কিছু বানোয়াটি কথা, বানোয়াটি নাটক, এগুলার দাম আল্লাহ নিবে, এগুলার প্রতিদানও আল্লাহ দিবে। আর এটার ফলও ভোগ করবে। যে নাকি প্রতারণা করে, সেটার ফল আল্লাহ তাকে ঠিকই ভোগ করাবে। প্রতারক মানুষেরা দুই একদিন ভালো থাকতে পারবে, কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না। আমার চ্যানেলে যারা প্রতারক আছেন ভাই, তারা আমার থেকে দূরে থাকেন, আমার ফ্যামিলি থেকে দূরে থাকেন। আল্লাহর রহমতে আমরা কখনো মানুষের সাথে কোনো রকম প্রতারণা করি নাই। আর যারা নাকি আমাদের সাথে প্রতারণা করেছেন, অবশ্যই এই ভিডিওটা তারা দেখতেছেন, আর তাদের গায়ে অবশ্যই ঠোসকা পড়বে। তো ভাই, ঠোসকা পড়ার দরকার নেই, আপনারা আপনাদের রাস্তা মাপেন, আপনারা আমার ভিডিওটা দেখেন না। আমি চাই না যে আমার ভিউতে বা আমার ভিডিওতে কোনো প্রতারক থাকুক, বা আমার চ্যানেলে কোনো প্রতারক থাকুক। যার নাকি লোভ বেশি, সে মানুষ কখনোই ভালো থাকতে পারে না। আমিও তো একটা মেয়ে, আমি আরেকটা মেয়ের কথাই বলি, যে যে মেয়েদের লোভ বেশি, যে মেয়েরা প্রতারক হয়, তারা ক্ষণিকের জন্য ভালো থাকবে, ভবিষ্যতে ভালো থাকতে পারবে না, তাদের বিচার আল্লাহ ঠিকই করবে। মেয়েরা কিভাবে পারে একটা মানুষেরটা খেয়ে পরে ব্যবহার করে তার সাথে প্রতারণা করতে? তো তারা ক্ষণিকের জন্য ভালো থাকবে, ভবিষ্যতে বা লং টাইমের জন্য কখনো ভালো থাকবে না। আর যাদের সাথে প্রতারণা করে, তাদের হাতটা তাদের উপর ঠিকই লাগবে, তারা কখনোই ভালো থাকতে পারবে না। আর এই কথাটা আমি মন থেকে বললাম, একেবারে খাস দিলে। যার মনে মানুষ কষ্ট দেয়, সে মানুষটা কখনোই ভালো থাকতে পারে না। আর যে প্রতারকরা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই তারা ভালো হওয়ার চেষ্টা করেন, আল্লাহকে ভয় করেন, মিথ্যা কথা বাদ দেন, মানুষের সাথে প্রতারণা করা বাদ দেন, প্রতারণার জালে ফালানো বাদ দেন। আপনারা অনেক মানুষের সাথে প্রতারণা করতে পারেন, মানুষের এমনভাবে জালে ফালান যাতে মানুষ আটকায়া যায়, বড়শিতে এমনভাবে টোপ করেন যাতে সেই টোপে মাছ অবশ্যই উঠে আসতে বাধ্য হবে, এরকমভাবে। তো এগুলা প্লিজ বাদ দেন, আল্লাহকে ভয় করেন, আখিরাতের কথা চিন্তা করেন। আর আমি
তো একটা মেয়ে মানুষ, আমি মেয়েদের সম্পর্কে বলি, যে মেয়েরা নাকি একেবারে কিচ্ছু জানে না, খুবই ভালো, ঠিক আছে, এটির মধ্যে শয়তানি থাকে বেশি, এটির ভিতরে দুশ্চরিত্রপানা থাকে বেশি। আমার দেখা যে কটা মানুষই চুপচাপ ভদ্র, কিচ্ছু জানে না, ভালো মানুষ, একেবারে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, ওগুলো যত ঝামেলা করছে, ওই মেয়েরাই মনে করেন 3টা 4টা করে সম্পর্ক তৈরি করছে আর মানুষের সাথে প্রতারণা করেছে।